তারাপীঠ। তারাপীঠ বাঙালির কাছে একটি অত্যন্ত পরিচিত ঐতিহাসিক তীর্থস্থান। জনশ্রুতি অনুযায়ী দেবী সতীর চোখের তারা এখানে পতিত হওয়ায় এর নাম তারাপীঠ। তারাপীঠ ভক্তি, শক্তি এবং তন্ত্র সাধনার মেলবন্ধনের এক অনন্য স্থান। আপনারা ভাবছেন কিভাবে কম খরচে তারাপীঠ ভ্রমণ সম্পূর্ণ করবেন? ওখানে কি কি দর্শনীয় স্থান আছে, নতুন নিয়মে কিভাবে পুজো দেবেন, বা কতক্ষণই বা লাইনে দাঁড়াতে হচ্ছে? এই সমস্ত কিছু জানার জন্যে দেখতে থাকুন আজকের আমাদের এই ব্লগটি। তারাপীঠ ভ্রমণের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ধরে বর্ধমান জংশন স্টেশনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ট্রেন বর্ধমান জংশন স্টেশন থেকে 03587 বর্ধমান রামপুরহাট মেমো লোকাল। ট্রেনটি নির্ধারিত সময়ে সকাল 9:10 ছেড়ে দিল বর্ধমান জংশন প্ল্যাটফর্ম। বর্ধমান জংশন স্টেশন থেকে রামপুরহাট অবধি আমাদের এই ট্রেনটি ভাড়া নিয়েছিল মাত্র 25 টাকা। যাত্রাপথে আমাদের সিটের কোনো সমস্যা হয়নি। এভাবেই শুরু হলো আমাদের আজকের দিনের সুন্দর ভ্রমণ। ট্রেনে টুকিটাকি খাবার খেতে খেতে আমরা এসে উপস্থিত হলাম রামপুরহাট জংশন স্টেশনে। ওখান থেকে মা তারা সরণি পর্যন্ত করে নিলাম একটি টোটো, 40 টাকা ফিক্সড রেট পার হেড। মা তারা সরণিতে নেমে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। সবটা ঘুরিয়ে দেখানোর জন্যে আমরা একটি রিজার্ভ টোটো ঠিক করলাম, যা নিল 400 টাকা। একে একে আমরা দেখলাম জাগ্রত মা বিল্লবাসীর মন্দির, আটলা গ্রাম, বাঁকারায়ের অন্তর্ধান স্থল হাটুগাড়া, গৌড়ীয় মঠ। এই সমস্ত জায়গায় ফোন অ্যালাউ না থাকায় আমরা ফোন বাইরে রেখেই ভিতরে প্রবেশ করেছিলাম। তারপর আমরা গেলাম রাসবিহারী মন্দির, নিধু বন, নিতাই বাড়ি, ইস্কন মন্দির, জগন্নাথ মন্দির, বাঁকারায়ের মন্দির। তারপর ফিরে এলাম আবার মন্দিরে মায়ের আরতি দেখতে। মন্দির লাগোয়া জায়েন্ট স্ক্রিন থেকেই আমরা মায়ের আরতি দেখলাম। সাধারণ পুণ্যার্থীদের গুরুত্ব দিয়ে তারাপীঠে কিছু নিয়ম চালু করা হয়েছে, যার মধ্যে আছে ভোর 5:30টায় মন্দির খোলা, ভিআইপি লাইনের আগে সাধারণ লাইন ছাড়া, মোবাইল নিয়ে মন্দির চত্বরে ঢোকা যাবে না। বাকি সমস্ত নিয়মাবলী আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। মন্দির লাগোয়া মার্কেট থেকে আমরা কিনে নিলাম কিছু টুকিটাকি জিনিসপত্র। মন্দির চত্বর থেকে আপনারা চাইলে অনেক পান্ডা পেয়ে যাবেন পুজো করিয়ে দেওয়ার জন্যে। এইভাবেই আমরা শেষ করলাম প্রথম দিনের তারাপীঠ ভ্রমণ। পরের দিন সকালে আমরা ভালোভাবে সাধারণ লাইনে মায়ের পুজো দিলাম। দুপুরে এখানে 3 রকমের অন্নপ্রসাদ দেওয়া হয়। ভান্ডারা 70 টাকার বিনিময়ে নিরামিষ প্রসাদের কুপন, কন্টেনারে 50 টাকা নিরামিষ এবং 100 টাকার আমিষ অন্নপ্রসাদ। সন্ধেবেলা আমরা এসে উপস্থিত হলাম তারাপীঠ মহাশ্মশানে। সেখানে আমরা দেখলাম সাধক বামাখ্যাপার সমাধিস্থল, মায়ের পাদপদ্ম এবং পঞ্চমুণ্ডের আসন। এরপর আমরা এসে উপস্থিত হয়েছিলাম মন্দির চত্বরে মায়ের সন্ধ্যা আরতি দেখতে। এই দিন আমরা গর্ভগৃহ থেকেই সরাসরি মায়ের সন্ধ্যা আরতি দেখতে পেয়েছিলাম। এখানে আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানকারের প্যারাটা। সন্ধ্যাবেলা এখানে মায়ের শীতল ভোগ দেওয়া হয় এবং এই শীতল ভোগ সর্বসাধারণের উদ্দেশ্যে বিতরণ করা হয়। মন্দির চত্বরে মূল মন্দিরের পাশে আরও অনেকগুলো মন্দির রয়েছে, আপনারা চাইলে সেগুলোও ঘুরে নিতে পারেন। জিবি পুকুরের পাশে ধূপ মোমবাতি জ্বালানোর সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে সেখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারেন। এখন মাকে পুজো দেওয়ার জন্য সাধারণ লাইনে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। ভোরবেলা এবং সন্ধ্যেবেলা
লাইন তুলনামূলকভাবে কমই থাকে। তবে আপনারা চাইলে ভিআইপি কুপনও কেটে নিতে পারেন মন্দির কমিটি থেকে মাত্র 500 টাকার বিনিময়ে। সন্ধ্যেবেলা মন্দিরে অনেক হোমযজ্ঞেরও আয়োজন করা হয়। এইভাবে মাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির চত্বর থেকে। এরপর আমরা চলে এলাম আবার মন্দির লাগোয়া মার্কেটে। সেখান থেকে আমরা আবার কিনে নিলাম কিছু টুকিটাকি জিনিসপত্র। এইভাবেই আমরা শেষ করলাম আমাদের দ্বিতীয় দিনের তারাপীঠ ভ্রমণ। পরের দিন সকালে আমরা চলে এলাম তারাপীঠ থেকে শান্তিনিকেতন। আপনারা চাইলে রামপুরহাট স্টেশন থেকে রামপুরহাট বর্ধমান মেমু লোকাল ধরে চলে আসতে পারেন বর্ধমান জংশন স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন হাওড়া বা শিয়ালদা। এছাড়াও আপনারা চাইলে সরাসরি রামপুরহাট স্টেশন থেকে মেল বা এক্সপ্রেস ট্রেন ধরে চলে আসতে পারেন হাওড়া বা শিয়ালদা স্টেশন। সবাই বলুন জয় মা তারা। পরবর্তী ব্লগে থাকছে শান্তিনিকেতন ভ্রমণের কথা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন।